This presentation is submitted to our Honorable Math Instructor Mohammad Jahid Sir, Lecturer of Department of Electrical and Electronic Engineering, University of Chittagong. The presentation is submitted by Team Prime Thinkers. That team members are Protasha Mojumdar, Soyoda Muntaha Naja and Jakia Sultana. The topic we are going to talk about are introduction to coordinate system, transformation of coordinate system, types of coordinate system, Cartesian coordinate system, cylindrical coordinate system, spherical coordinate system, orthogonal curvilinear, change of axis, math problems. Introduction to coordinate system. A coordinate system is a framework for defining the position of points in space using numerical values called coordinates based on fixed reference lines, planes or axes. That means coordinate system হলো নির্দিষ্ট অক্ষের উপর ভিত্তি করে কোনো বিন্দুর অবস্থান নির্ধারণের জন্য একটি প্রক্রিয়া। প্র্যাকটিক্যাল লাইফে আমরা যদি 2D অথবা 3D কোনো বস্তুর কথা চিন্তা করি এবং বস্তুটির সঠিক অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে ওই বস্তুটির x অক্ষের সাপেক্ষে একটি অবস্থান থাকবে, y অক্ষের সাপেক্ষে একটি অবস্থান থাকবে এবং z অক্ষের সাপেক্ষে একটি অবস্থান থাকবে। এই তিনটি অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ফাইন্ড আউট করার জন্য আমরা যে সিস্টেমটা ব্যবহার করি সেটি হলো coordinate system. In general, there are three types of coordinate system. সাধারণত coordinate system কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। The first one is called Cartesian coordinate system, second one is called cylindrical coordinate system and third one is called spherical coordinate system. Here the three axes x, y and z are perpendicular to each other. Now we are discussing about transformation of coordinate in this slide. আমরা যদি ইন প্র্যাকটিক্যাল লাইফে একটা সহজ উদাহরণ এর কথা চিন্তা করি, যদি কিছু সময়ের জন্য চোখ বন্ধ করি, আমাদের আগের দিনে ঘটে যাওয়া কিংবা একটি সাধারণ জীবনের কথা চিন্তা করি। মনে করি আমরা দুই বান্ধবী ক্লাসরুমের মধ্যে দাঁড়িয়ে আছি। আমার সাপেক্ষে আমার বান্ধবীর দূরত্ব এবং বান্ধবীর সাপেক্ষে আমার দূরত্ব, আবার বান্ধবীর সাপেক্ষে ক্লাসরুমের দূরত্ব এবং আমার সাপেক্ষে ক্লাসরুমের দূরত্ব, পরস্পরের এই দূরত্ব সমাধান করার জন্য ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করা হয়। যেখানে আমরা মেইন থিওরাম আলোচনা করি, সেখানে সাধারণত বলা হয় যদি তিনটি প্লেন তল x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ এর তিনটি ফাংশন u1, u2 এবং u3 থাকে, সেখানে আমরা x অক্ষের সাপেক্ষে ওই তিনটি ফাংশনের অবস্থান জানতে পারি, আবার y অক্ষের সাপেক্ষে ওই তিনটি ফাংশনের অবস্থান জানতে পারি, আবার z অক্ষের সাপেক্ষে ওই তিনটি ফাংশনের অবস্থান জানতে পারি। একইভাবে যদি আমরা রিভার্সলি চিন্তা করি, ওই তিনটা বিন্দুর অবস্থান থেকে x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ চিন্তা করতে পারি, যেটা আমাদের স্লাইডের শেষে বলা হয়েছে u1 = u1 x, y, z, অর্থাৎ এখানে x অক্ষের সাপেক্ষে দূরত্ব, y অক্ষের সাপেক্ষে দূরত্ব এবং z অক্ষের সাপেক্ষে দূরত্ব বোঝাতে চেয়েছে। Similarly, u2 = u2 x, y, z, u3 = u3 x, y, z. Types of coordinate system. Cartesian coordinate system, a system in which the location of a point is given by coordinates that represent its distance from perpendicular lines that intersect at the origin. That means পরস্পর সমকোণে ছেদ করে এরূপ একজোড়া অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর যে স্থানাঙ্ক তা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে সমাধান করা হয়।
এখন আমাদের মাথায় প্রশ্ন আসে, কার্তেশিয়ান সিস্টেমটা কেন এবং কোথা থেকে সূচনা হলো? আমরা 9-10 অথবা এইচএসসি লেভেলে বিজ্ঞানী রেনে দেকার্তের নাম শুনেছি। বিজ্ঞানী রেনে দেকার্তে শুয়ে থাকা অবস্থায় দেয়ালে মাছি দেখতে পায়। তখন মাছির অবস্থান নির্ণয় করার জন্য সাধারণত দুইটি তলের সাপেক্ষে চিন্তা করে। এক্স অক্ষের সাপেক্ষে মাছিটির কী তল হতে পারে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে মাছিটির কী তল হতে পারে। এখন আমাদের কাছে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ শুনতে সহজ মনে হলেও রেনে দেকার্তের সময় এই বিষয়টা এত সহজ ছিল না। কিন্তু সে ভূমির সাপেক্ষে একটি অবস্থান এবং উচ্চতার সাপেক্ষে একটি অবস্থান চিন্তা করেন। তখন দুটি তলের ধারণা কিংবা কার্তেশিয়ান সিস্টেমের একটি ধারণা আসে। এই কার্তেশিয়ান সিস্টেমের ধারণা সাধারণত জিওমেট্রি এবং অ্যালজেব্রাকে একীভূত করেছে। আর একীভূতকরণ আমাদের ম্যাথমেটিক্স এর পরবর্তী বিস্তৃতিকে অনেক সহজ করেছে এবং যার ফলাফল হিসেবে দ্বিমাত্রিক বস্তু নিয়ে কাজ করা কার্তেশিয়ান ত্রিমাত্রিক তলে আমরা এক্স, ওয়াই এবং জেড অক্ষের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, যেটির ক্ষেত্রে আমরা সাধারণত পোলার কোঅর্ডিনেট সিস্টেম সহ নানাবিধ ধারণার যে সূত্রপাত হয় সেটির বেসিক্যাল ধারণা ছিল কার্তেশিয়ান সিস্টেমের মধ্যে। Now first of all we take the Cartesian coordinate system and we'll be try to understand how to write its length vector or area vector or volume vector. For that, let us take the incremental length in each of these three quadrants, that is x, y and z. Here its x direction incremental length is dx, in y direction incremental length is dy and in z direction incremental length is dz. To write the length vector dl vector, that is incremental length vector, we have to take incremental length in x and the unit vector is x direction, incremental length in y and the unit vector is y direction, and incremental length in z and the unit vector is z direction. It will be dx I cap plus dy j cap plus dz k cap. Addition this will give the length vector. To find area vector in rectangular coordinate system or Cartesian coordinate system, first of all we have defined on which plane we are finding area. Let's say we are trying to find area vector in x direction. To find this area vector, the incremental length in dy into dz will be multiplied together to know area of this. Similarly, y direction, the incremental length is dx dz will be multiplied together to know area of this. And z direction, the incremental length is dx into dy will be multiplied together to know area of this. And the volume of this coordinate system, we can write the volume of this small unit as dx into dy into dz, which is incremental length is x, y, z respectively. Now the representation of any vector in rectangular coordinate system which is extended from x1, y1, z1 to x2, y2, z2. We simply take the difference of 2 and write which is unit vector. A vector equal x2 minus x1 I cap plus y2 minus y1 j cap plus z2 minus z1 k cap. So the unit vector along this direction can be calculated by dividing this vector which is magnitude in fact in any of the coordinate system. We define unit vector by calculating its magnitude and dividing with that magnitude. To calculate the unit vector, a vector equal a vector divided by this magnitude of a vector is
root over x2 minus x1 whole square plus y2 minus y1 whole square plus z2 minus z1 whole square. Let's take an example. Here specify the unit vector of the vector extending from the origin towards the point g minus 2 minus 2 1. So the vector which is extending 0 0 0 to minus 2 minus 2 1 will be given as the difference of these 2 points, the x direction minus 2 minus 0 I cap plus minus 2 minus 0 j cap plus 1 minus 0 k cap, and so we'll get a vector g vector equal to minus 2 I cap minus 2 j cap plus k cap, and the magnitude this vector is minus 2 whole square plus minus 2 whole square plus 1 square root over it is root 9 equal to 3. The unit vector in g vector will be the vector divided by 3. So the unit vector g cap equal to minus 0.667 I cap minus 0.667 j cap plus 0.33 k cap. Cylindrical coordinate system. A cylindrical coordinate system is a three-dimensional coordinate system that extends polar coordinates by adding a third dimension. That means cylindrical coordinate system একটি ত্রিমাত্রিক coordinate system যা polar coordinate systemকে তৃতীয় মাত্রা যোগ করে বাড়ানো হয়। উৎস থেকে xy প্লেনে বিন্দুর প্রশিক্ষণের দূরত্ব হলো রো, যেটি রেডিয়াল ডিস্টেন্স। এক্স অক্ষের সাথে xy প্লেনে প্রক্ষেপিত বিন্দুর রেখার কোণ হলো ফাই, যেটি হলো এজিমুথাল অ্যাঙ্গেল। বিন্দুর xy প্লেনে থেকে উলম্ব দূরত্ব z হলো হাইট। Spherical coordinate system. Spherical coordinate determine the position of a point in three-dimensional space based on distance r from the origin and two angles theta and phi. That means গোলাকার স্থানাঙ্ক পদ্ধতি তিনটি পরিমাপ ব্যবহার করে ত্রিমাত্রিক স্থানে একটি বিন্দুর অবস্থান নির্ধারণ করে। রেডিয়াল দূরত্ব r, যেটি উৎস থেকে বিন্দুর দূরত্ব, পোলার কোণ থিটা, জেড অক্ষের সাথে যেটি কোণ উৎপন্ন করে, এজিমুথাল কোণ ফাই, এক্স ওয়াই তলে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটি হলো ফাই। Now we will discuss about orthogonal coordinate system. ফার্স্টে আমরা দেখব কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম কি। কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস এর নাম দেখে কিছুটা বোঝা যায়, যেমন কার্ভের কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ এমন একটা কোঅর্ডিনেট যেটা কার্ভে থাকবে এবং ওই কোঅর্ডিনেট সিস্টেম অনেক জেনারেল হবে, আর এটাকে ইজিলি অন্য কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফর্ম করা যাবে। Most general form of coordinate system which can easily be transformed into any special coordinate system like Cartesian, spherical, cylindrical, etc. Curvilinear coordinates AJ coordinates use করে আমরা ট্রান্সফর্মড করব ওই কোঅর্ডিনেটস মনে করি u1, u2, u3. Curvilinear coordinates, the unit set of coordinates u1, u2, u3 which can be transferred to other coordinate system like x1, y1, xyz for Cartesian, r theta phi spherical, rho phi z for cylindrical. অর্থোগোনাল করার আগে আমরা একটু জেনে নিই লেভেল সারফেস কি। যদি আমরা তিনটি কার্ভ u1, u2 এবং u3 নিই, তাহলে u3, u2 এর মাঝে যে সারফেসটা পাবো সেটাকে আমরা u1 বলবো, তদ্রুপ u3, u1 এর মধ্যবর্তী সারফেসকে u2, u1, u2 এর মধ্যবর্তী সারফেসকে u3 বলবো। অর্থাৎ যে দুটি কার্ভের মধ্যবর্তী আমরা সারফেস নিব সেই সারফেসটি হবে যে কার্ভটি বাদ পড়েছে সেটি।
এক্ষেত্রে u1 ইজ ইকুয়াল টু আমরা c1 u2 ইজ ইকুয়াল টু c2 u3 ইজ ইকুয়াল টু c3 লিখতে পারি। এখানে c1 c2 এবং c3 হচ্ছে লেভেল সারফেস, যেটাকে আমরা কোঅর্ডিনেট সারফেসও বলতে পারি। অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। কিছুক্ষণ আগে আমরা যে লেভেল সারফেস করার জন্য যে তিনটি কার্ভ নিয়েছিলাম সেটি মূলত কোনো সিস্টেম গঠন করেনি। তবে যদি u1 u2 এবং u3 পরস্পর উপর পারপেন্ডিকুলার ফর্ম করে, পারপেন্ডিকুলারই থাকে, তখন হচ্ছে একটা সিস্টেম গঠন করবে। অর্থাৎ u1 u2 u3 যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় তখন আমরা সেটাকে বলি অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। If the coordinate surface intersect at right angles, then curvilinear coordinate system is called orthogonal curvilinear coordinate system, and the ordinates u1, u2, u3 are called curvilinear coordinates. অর্থোগোনালে যে ইউনিট ভেক্টর ইউজ হবে তার দুটি সেট রয়েছে। একটি হচ্ছে স্মল e1 ক্যাপ, স্মল e2 ক্যাপ, স্মল e3 ক্যাপ, আরেকটা হচ্ছে ক্যাপিটাল e1 ক্যাপ, ক্যাপিটাল e2 ক্যাপ, ক্যাপিটাল e3 ক্যাপ। স্মল e1 ক্যাপ, স্মল e2 ক্যাপ এবং স্মল e3 ক্যাপের যে সেট রয়েছে এইসব ইউনিট ভেক্টর হচ্ছে সেসব ইউনিট ভেক্টর যেগুলো u1, u2 এবং u3 ইনক্রিজিং বরাবর ট্যানজেন্ট গঠন করেছে। অর্থাৎ u1, u2 এবং u3 এর ট্যানজেন্ট বরাবর যে আমরা ইউনিট ভেক্টর গুলো পাবো সেগুলো হচ্ছে স্মল u1, u2 এবং u3 ক্যাপের সেট। ক্যাপিটাল u1 ক্যাপ, ক্যাপিটাল e2 ক্যাপ, ক্যাপিটাল e3 ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর along the normal of u1, u2 and u3। এখানে r হচ্ছে পজিশন ভেক্টর p এর, p পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে r এবং r হচ্ছে u1, u2 এবং u3 এর ফাংশন। আর কে আমরা u1, u2 এবং u3 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি। এক্ষেত্রে আমরা পাই dr is equal to ddu1 of r into du1 plus ddu2 of r into du2 plus ddu3 of r into du3। u1 কে যখন u1 এর সাপেক্ষে যখন r কে ডিফারেন্সিয়েট করব তখন u2 এবং u3 কনস্ট্যান্ট থাকবে। u2 কে যখন u2 এর সাপেক্ষে যখন r কে ডিফারেন্সিয়েট করব তখন অপর দুটি কনস্ট্যান্ট থাকবে। আর কে u1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে যে ভেক্টর পাবো তাকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করি তাহলে আমরা একটি নতুন ইউনিট ট্যানজেন্ট ভেক্টর পাবো, সেটি হচ্ছে e1 ক্যাপ। তো u2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে যে ভেক্টর পাবো তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে আমরা অপর একটি ইউনিট ভেক্টর e2 পাবো, e2 ক্যাপ পাবো, এবং e3 সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে আমরা e3 ক্যাপ পাবো। এই ক্ষেত্রে ম্যাগনিটিউডের মান আমরা h1 এবং h2 এবং h3 নিতে পারি। du1 of r এর ম্যাগনিটিউড হচ্ছে h1, du2 of r এর ম্যাগনিটিউড হচ্ছে h2, du3 of r এর ম্যাগনিটিউড হচ্ছে h3। সুতরাং আমরা লিখতে পারি e1 ক্যাপ h1 is equal to del del u1 of r, e2 ক্যাপ h2 is equal to del del u2 of r, e3 cap h3 is equal to del del u3 of r. A vector can be represented as a is equal to a1 e1 cap plus a2 e2 cap plus a3 e3 cap. Now we talk about arc length. আমরা জানি arc length ds whole square is equal to dr dot dr is equal to dr magnitude whole square. dr is equal to আমরা জানি u1 cap h1 du2 plus e2 cap h2 du2 plus e3 cap h3 du3. এখন এটি যদি আমরা মান বের করি তখন আমরা পাই dr whole dr is equal to root over h1 du1 whole square plus h2 du2 whole square plus h3 du3 whole square. যদি আমরা dr whole square নিই তখন আমরা পাই h1 whole square
du1 স্কয়ার প্লাস h2 স্কয়ার du2 স্কয়ার প্লাস h3 স্কয়ার du3 স্কয়ার। সুতরাং আমরা r প্লেন পাই ds হোল স্কয়ার ইজ ইকুয়াল টু h1 স্কয়ার du1 স্কয়ার প্লাস h2 স্কয়ার du2 স্কয়ার প্লাস h3 স্কয়ার du3 স্কয়ার। এখন আমরা এরিয়া অফ r কি সেটা দেখব। আমরা জানি এরিয়া অফ r হচ্ছে dA1 স্কয়ার। dA1 স্কয়ার ইজ ইকুয়াল টু মোড অফ ds2 ক্রস ds3। আমরা যদি ds2 এবং ds3 এর মানগুলো বসাই তখন পাই ds2 e2 ক্যাপ ক্রস ds2 e3 ক্যাপ। ds2 এবং ds3 এর যদি আমরা ভ্যালু বসাই তখন আমরা পাই h2 du2 e2 ক্যাপ ক্রস h3 du3 e3 ক্যাপ। এখন h2 du2 h3 du3 into e2 ক্রস e3 আমরা পাই e2 এর সাথে e3 ক্রস করলে আমরা e ক্যাপ পাই, e3 ক্যাপের সাথে e1 ক্রস করলে আমরা e2 ক্যাপ পাই, e1 ক্যাপের সাথে e2 ক্যাপ ক্রস করলে আমরা e3 পাই। সুতরাং এক্ষেত্রে আমরা পাই h3 du2 du3 e1 ক্যাপ। Similarly, dA2 square is equal to h1 h3 du1 du3 e2 cap. dA3 square is equal to h1 h2 du1 du2 e3 cap. Volume of R. আমরা জানি তিনটা যদি ভেক্টর থাকে তাহলে যে কোনো দুটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে যদি অপর ভেক্টর ডট গুণ করি তাহলে আমরা কোনো কিছু একটা ভলিউম পাই। তো এই ক্ষেত্রে আমরা dV is equal to লিখতে পারি ds1 dot ds2 cross ds3। ds1 ds2 এবং ds3 এর ভ্যালু যদি আমরা বসাই তখন আমরা পাই h1 du1 e1 cap dot h2 du2 e2 cap cross h3 du3 e3 cap is equal to আমরা লিখতে পারি h1 du1 h2 du2 h3 du3 into e1 dot e2 cross e3। এখন আমরা e2 এবং e3 কে ক্রস করলে পাই e1 এবং e1 এর সাথে যদি আমরা e1 ক্যাপ ডট গুণ করি তখন আমরা পাই 1। সুতরাং আমরা লিখতে পারি যে dV is equal to h1 h2 h3 du1 du2 du3। Now we are going to talk about changes of axis. এই টপিকের তিনটি সাবটপিক হচ্ছে ট্রান্সলেশন অফ অ্যাক্সিস, রোটেশন অফ অ্যাক্সিস, ট্রান্সলেশন রোটেশন অফ অ্যাক্সিস। ফার্স্টে আমরা জানবো ট্রান্সলেশন অফ অ্যাক্সিস কি। The position of origin changes but the direction of coordinate axis is parallel to the old system. এক্ষেত্রে অরিজিনটা শিফট হবে বাট যে নতুন সিস্টেমটা আমরা পাবো এটা ওল্ড সিস্টেমের প্যারালাল হবে। এই ক্ষেত্রে এক্স ও ওয়াই হচ্ছে ওল্ড সিস্টেম, আমরা এখানে অরিজিন শিফট করে অন্য কোথাও নিয়ে গেলাম এইচ কে পয়েন্টে। এইচ কে আমরা পুরানো সিস্টেমের সাপেক্ষে মাপবো। ও এক্স প্রাইম ওয়াই প্রাইম নিউ সিস্টেম। পি বিন্দুর স্থানাঙ্ক ওল্ড সিস্টেম সাপেক্ষে এক্স ওয়াই এবং নিউ সিস্টেমের সাপেক্ষে এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখন আমাদের কাজ হচ্ছে এক্স কমা ওয়াই এর সাথে এক্স প্রাইম ওয়াই প্রাইম এর রিলেশন স্থাপন করা, যাতে করে আমরা চাইলে যে কোনো সময় একটা স্থানাঙ্ক থেকে আরেকটা স্থানাঙ্ক একটা বিন্দুকে বা সমীকরণকে রূপান্তর করতে পারি। আমরা এক্স ইজ ইকুয়াল টু ইজিলি এক্স প্রাইম প্লাস এইচ লিখতে পারি। তো ওয়াই প্রাইম এর সাথে যদি আমি কে পরিমাণ যোগ করি তাহলে আমরা ওয়াই পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস কে। এবার আমরা একটি এই টপিক রিলেটেড ম্যাথ প্রবলেম দেখব। দেওয়া আছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 8x প্লাস 6y মাইনাস 7 is equal to 0 when the origin is shifted to 2 minus 1। অর্থাৎ এই ক্ষেত্রে অরিজিনটি শিফট হয়ে 2, -1 এ চলে গিয়েছে। এক্ষেত্রে গিভেন ইকুয়েশন হচ্ছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 8x প্লাস 6y মাইনাস 7 is equal to 0। সুতরাং আমরা শিফটেড অরিজিন h, k লিখতে পারি 2, -1। আমরা জানি x equal to x prime plus h, তাই আমরা লিখতে পারি x equal to x prime plus 2। যেহেতু আমরা জানি y equal to y prime plus k,
আমরা লিখতে পারি y ইকুয়াল টু y প্রাইম মাইনাস 1। এই ক্ষেত্রে আমরা y এর যে ভ্যালুগুলো নতুন আমরা পেয়েছি সেটা যদি আমরা ইকুয়েশনে পুট করি তখন আমরা পাই 2 into x prime plus 2 whole square plus 3 y prime minus 1 whole square minus 8 x prime plus 2 plus 6 into y prime minus 1 minus 7 is equal to 0। ইকুয়েশনটা আমরা ক্যালকুলেশন করলে আমরা লাস্টে পাই 2x prime square plus 3y prime square is equal to 18। Removing subspace from the above equation, we get the transformed equation of the given curve. 2x square plus 3y square is equal to 18। This is the required equation that represents an ellipse। ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারি যে এটি মূলত একটি ইলিপসকে রিপ্রেজেন্ট করছে। এখন আমরা rotation of axis কে তা জানবো। The position of the origin is not changed, but the direction of the coordinate axis is changed by fixed angle with the axis। এক্ষেত্রে অরিজিন ফিক্সড রেখে থিটা অ্যাঙ্গেলে রোটেট করব। যদি এক্স অক্ষ থিটা অ্যাঙ্গেলে রোটেট করে ওয়াই অক্ষ থিটা অ্যাঙ্গেলে রোটেট করবে। নিউ সিস্টেম হচ্ছে এক্স প্রাইম ও ওয়াই প্রাইম। এখন আমাদের এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমের মধ্যে রিলেশন স্থাপন করতে হবে। এক্স ওয়াই কে তা বের করার জন্য আমরা ওই সিস্টেমের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম। এক্ষেত্রে আমরা পাই ওএম ইজ ইকুয়াল টু এক্স, পিএম ইজ ইকুয়াল টু ওয়াই। এক্স প্রাইম ওয়াই প্রাইম বের করার জন্য আমরা নিউ সিস্টেমের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম। এই ক্ষেত্রে ওএন ইজ ইকুয়াল টু এক্স প্রাইম এবং পিএন ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম আমরা পাই। যদি আমি ত্রিভুজ ও এন আর এর দিকে খেয়াল করি সেক্ষেত্রে আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি এন আর বাই ওএন। এন আর ইজ ইকুয়াল টু ওএন সাইন থিটা। আমরা এখানে দেখতে পাচ্ছি ওএন ইজ ইকুয়াল টু এক্স প্রাইম, সুতরাং আমরা লিখতে পারি এন আর ইজ ইকুয়াল টু ওএন সাইন থিটা। আবার cos θ is equal to আমরা লিখতে পারি ওভার বাই ওএন, সুতরাং y is equal to x prime cos θ। যদি আমরা ত্রিভুজ PLN এর দিকে খেয়াল করি আমরা sin θ is equal to ln by pn লিখতে পারি, সুতরাং ln is equal to pn sin θ এবং আমরা pn মানে জানি y prime, সুতরাং আমরা লিখতে পারি ln is equal to y prime sin θ। প্রথম cos θ is equal to আমরা লিখেছি pl by pn, pl is equal to y prime cos θ। এখন pn is equal to আমরা চিত্র থেকে দেখতে পাই যে pl plus ln, অর্থাৎ pl এর সাথে ln যোগ করে আমরা pn পাচ্ছি। এক্ষেত্রে এক্ষেত্রে আমরা ভ্যালুগুলো পুট করলে পাই y is equal to x prime sin θ plus y prime cos θ। আবার আমরা চিত্র থেকে খেয়াল করলে দেখতে পাই যে o m is equal to or minus mr। এই ক্ষেত্রে ভ্যালুগুলো যদি আমরা বসাই পাই x is equal to x prime cos θ minus y prime sin θ। এবার আমরা এই রিলেটেড একটি প্রবলেম দেখব। দেওয়া আছে ট্রান্সফরমেশন ইকুয়েশন 3x square plus 5y square minus 3 is equal to 0 to axis turned to 45 degree। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যাক্সিসটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করেছে। গিভেন দ্যাট এই ক্ষেত্রে আমি ইকুয়েশনে লিখব 3x square plus 5y square minus 3। আমরা এই ক্ষেত্রে সূত্রটা জানি x is equal to x prime cos θ minus y prime sin θ। in θ মানে জানি 45 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি ভ্যালুগুলো পুট করি তাহলে আমরা পাই x prime cos 45 ডিগ্রি minus y prime sin 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি is equal to আমরা জানি 1/√2 এবং sin 45 ডিগ্রি মানে জানি 1/√2। এই ক্ষেত্রে ভ্যালুগুলো বসিয়ে পাই 1/√2 x prime minus 1/√2 into y prime। প্রথমে আমরা y prime এর সূত্রগুলো বসিয়ে পাই x prime sin 45 degree plus y prime cos 45 degree is equal to 1/√2 into x prime plus 1/√2 into y prime। এই ভ্যালুগুলো x এবং y এর ভ্যালুগুলো আমরা যদি সমীকরণে বসাই তখন আমরা পাই 3 into 1/√2 x prime minus 1/√2 into y prime whole square plus 5 into 1/√2 x prime plus 1/√2 y prime whole square minus 3। ক্যালকুলেশন করে আমরা লাস্টে পাই 8x prime square plus 4x prime y prime plus 8y prime square minus 6 is equal to 0. Now removing suffix we can write 4x prime square plus 2x prime y prime plus 4y prime square minus 3. This is the required equation. Now we are going to discuss about translation rotation axis. Translation rotation axis, the position of the origin is moved
and the direction of the coordinate axis is changed to a fixed angle with the x-axis. অর্থাৎ এই ক্ষেত্রে অরিজিনটাও শিফট করবে প্লাস অ্যাক্সিস গুলো থিটা অ্যাঙ্গেলে রোটেট করবে। অর্থাৎ প্রথম দুটি যে সিস্টেম গুলো দেখেছি তার দুটি মিশ্রণ হচ্ছে ট্রান্সলেশন রোটেশন। এক্ষেত্রে আমরা জানি যদি রোটেশন যদি এক্স গুলো রোটেট করে সেক্ষেত্রে আমরা সূত্রগুলো পেয়েছিলাম যে x ইকুয়াল টু x প্রাইম cos থিটা মাইনাস y প্রাইম sin থিটা এবং y ইকুয়াল টু y x প্রাইম sin থিটা প্লাস y প্রাইম cos থিটা। যেহেতু এখানে রোটেশনের পাশাপাশি এক্সিসটা x অক্ষ বরাবর h পরিমাণ এবং y অক্ষ বরাবর k পরিমাণ সরে গিয়েছে, সুতরাং আমাদের x আগের x অক্ষটি পেতে হলে আমাদের x প্রাইমের সাথে h পরিমাণ এবং y অক্ষ পেতে হলে y প্রাইমের সাথে আমাদের k পরিমাণ যোগ করতে হবে। সুতরাং এটাকে আমরা যোগ করে পাই x ইকুয়াল টু x প্রাইম cos থিটা মাইনাস y প্রাইম sin থিটা প্লাস h, y ইকুয়াল টু x প্রাইম sin থিটা প্লাস y প্রাইম cos থিটা প্লাস k। আমরা যদি এই রিলেটেড একটা প্রবলেম দেখি, এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে যে ডিটারমাইন দ্য ট্রান্সফর্ম ইকুয়েশন অফ 3x minus 2y plus 5 is equal to 0 when the origin is transferred to the point minus 2, minus 1 and the axis turned through an angle 45 degree। অর্থাৎ এক্ষেত্রে বলেছে যে axisটি minus 2, minus 1 এবং অ্যাঙ্গেলটি 45 ডিগ্রি পরিমাণ রোটেট করেছে। এক্ষেত্রে আমরা পাই যে given equation is 3x minus 2y plus 5 is equal to 0 লিখতে পারি। origin is transferred to the point h, k is equal to minus 2, minus 1, so the transformed relation are x is equal to x prime minus 2 and y is equal to y prime minus 1। এখন যদি আমরা ইকুয়েশনটা লিখি using the above transformation given equation 1 we can যদি ভালো করে পুট করে তখন আমরা পাই যে 3 into x prime minus 2 minus 2 into y prime minus 1 plus 5 or 3x prime minus 2y prime plus 1 is equal to 0. Now removing suffixes we can write 3x minus 2y plus 1 is equal to 0 and in the axis rotated are in angle 45 degree। যেহেতু অ্যাঙ্গেলটি 45 ডিগ্রিতে রোটেট করেছে সুতরাং আমরা এক্ষেত্রে নতুন xy পাই হচ্ছে x is equal to x prime cos 45 degree minus y prime sin 45 degree is equal to 1 by root 2 x prime minus 1 by root 2 y prime এবং y is equal to লিখতে পারি x prime sin 45 degree plus y prime cos 45 degree is equal to 1 by root 2 into x prime plus 1 by root 2 into y prime। Using the value in equation 2 we get 3 into 1 by root 2 x prime minus 1 by root 2 y prime minus 2 into 1 by root 2 x prime plus 1 by root 2 y prime plus 1 or x prime minus 5 y prime plus root 2 is equal to 0। এটি ক্যালকুলেশন করে আমরা ফাইনালি x prime minus 5 y prime plus root 2 is equal to 0 পেয়েছি। And removing the suffixes we can write x minus 5y plus root 2 is equal to 0 and this is the required transform equation। কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক পদ্ধতি আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। জিপিএস এবং ম্যাপিং, ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, এমনকি পদার্থবিদ্যা ও গণিতে সমস্যার সমাধানে এটি ব্যবহার করা হয়। বাস্তব জীবনে নকশা, নেভিগেশন এবং ডেটা ভিজুয়ালাইজেশনে এর গুরুত্ব অপরিসীম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।